বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম মিস্টার হায়ার্স বুক এবং এখানে আমরা প্র্যাকটিস প্রবলেম 8.5 সলভ করব, যেটার জন্য একজন স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে ফ্রম সিঙ্গাপুর। আসুন দেখি। এই কোশ্চেনটা ছিল আমাদেরকে পতা করতে হবে at t is equal to 0.15 second in this circuit find the value of IL, I1, I2. তো সার্কিটটাকে দেখেন, এটা ছিল আইএল, কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর। এই কারেন্টটাকে বলা হয় I1 এবং সুইচের মধ্যে যে কারেন্টটা ফ্লো করেছে সেটাকে বলা হয় I2 এবং আনসার গিভেন ছিল, তাকে আমরা ভেরিফাই করতে পারি। সর্বপ্রথমে আমাদেরকে স্টার্ট করতে হবে টু ফাইন্ড ILT, তার মানে হয় জেনারেল ইকুয়েশন ফর এনি টাইম টি, এবং সেই ধরনের I1T এবং I2T। বইতে দুটো ইকুয়েশন গিভেন ছিল ফ্রম মিস্টার আলেকজান্ডার সিদ্দিকুর বই থেকে আমি বলছি। এই দুটো ইকুয়েশন ছিল ফর আরএল সার্কিট, এটা ছিল ফর সোর্স ফ্রি আরএল সার্কিট। দ্বিতীয় ইকুয়েশনটা ছিল ফর সার্কিট উইথ সোর্স অথবা ফোর্সড রেসপন্স অথবা স্টেপ রেসপন্স সার্কিট। আসুন দেখি আমাদেরকে কোনটা ইকুয়েশন অ্যাপ্লিকেবল হবে আমাদের এই সার্কিটে। তার জন্য আমরা সুইচটাকে ক্লোজ করে নিয়েছি এবং এখানে এখন এই সার্কিটটা দেখব, এটার মধ্যে সোর্স প্রেজেন্ট ছিল অথবা ছিল না। এখানে t = 0-তে তখন আমরা এটাকে ক্লোজ করে দিয়েছি, তখনও এই সোর্সটা প্রেজেন্ট ছিল এই সার্কিটে। সেই জন্য আমরা এটাকে বলবো সার্কিট উইথ সোর্স অথবা স্টেপ রেসপন্স সার্কিট। তার জন্য আমরা এই দ্বিতীয় ইকুয়েশনটাকে ইউজ করব। আমরা এটাকে আইটির জায়গাতে ILT লিখে নিব টু ফাইন্ড IL, কারেন্ট থ্রু দ্য ইন্ডাক্টর, এবং সেই ধরনের IL ইনফিনিটি, IL0। এখন প্রথমে আমাদেরকে IL0 পতা করতে হবে, তার মানে হয় ইনিশিয়াল কন্ডিশন, তার মানে হয় যখন সুইচটা ওপেন ছিল t<0। আর t<0 যখন সুইচটা ওপেন ছিল, সার্কিট স্টেডি স্টেট কন্ডিশনে ছিল ফর এ লং টাইম। এবং আমরা জানি যখন ইন্ডাক্টর স্টেডি স্টেট কারেন্ট ফ্লো করবে অথবা ডিসি কারেন্ট যখন ফ্লো করে, তখন এটা বিহেভ করে লাইক এ শর্ট সার্কিট, সেটাকে আমরা শর্ট করে শো করে দিব। কিন্তু এই কারেন্টটাকে এখন আমরা বলবো IL0। এখন দেখেন IL0 কেমন করে ক্যালকুলেট করতে হবে। কারেন্টটা এই দুটো পাতে যাচ্ছে, তো আমরা বাই কারেন্ট ডিভিশন রুল ইউজ করব। টোটাল কারেন্ট ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই অপোজিট আর্ম। আমরা এই আর্মের কারেন্টটা পতা করার চেষ্টা করেছি, সো অপোজিট আর্ম হবে 8 ওহম। এটাকে মাল্টিপ্লাই করে আমাদের আনসার হয়ে গেল 1.6 অ্যাম্পিয়ার। তো ইনিশিয়াল কারেন্ট আমরা পতা করে নিয়েছি। এখন আমাদেরকে যেটাকে বলা হয় ফাইনাল কারেন্ট অথবা ইনফিনিটি কারেন্ট, সেটাও পতা করতে হবে। তার জন্য এই ছবিটা মনে রাখবেন। এখানে দেখেন তিনটা পোর্শন আমরা শো করেছি। 0 থেকে প্রথমে হয়ে গেল t<0। তারপরে যখন সুইচটা ক্লোজ হবে তখন t>0 শুরু হয়, কিন্তু আপ টু 5τ এটা ছিল ইন ট্রানজিয়েন্ট মোড, ক্যাপাসিটর চার্জ হয়েছে অথবা ইন্ডাক্টর চার্জ হয়েছে, এবং তারপরে স্টেডি স্টেট কন্ডিশন শুরু হবে এবং সেখানে আমরা V∞ অথবা I∞ পতা করতে পারি। তো I∞ পতা করার জন্য আমরা এই সুইচটা ক্লোজ করে দিয়েছি। অনেক পরে t>0 লিখেছি, তার মানে হয় এখন সার্কিটটা স্টেডি স্টেট কন্ডিশনে চলে আসছে। এখানে যখন স্টেডি স্টেট হবে তখন এগেইন ইন্ডাক্টরটা বিহেভ করবে লাইক এ শর্ট সার্কিট। ওকে, এখন IL কি হবে দেখেন। ফ্রম দ্য সার্কিট at t>0 IL∞ will be 0 because এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা টোটাল এটার মধ্যে ফ্লো করেছে, এই পাশে কারেন্ট আসে না, সেই জন্য
IL 0 অথবা IL ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0 হবে। তো আমরা এই দুটো পোর্শন পতা করে নিয়েছি। এখন আমাদেরকে কেবলমাত্র ট পতা করতে হবে, এবং ট ইন এল আর সার্কিটে এল ডিভাইডেড বাই আর থেভেনিন এর বরাবর হয়। তো এই সার্কিটটা থেকে আমাদেরকে আর থেভেনিন পতা করতে হবে, এবং আর থেভেনিন হবে অ্যাট টি গ্রেটার দেন 0 অথবা ট্রানজিয়েন্ট পিরিয়ড। এটার মধ্যে আমাদেরকে ট ক্যালকুলেট হবে। তো টি গ্রেটার দেন 0 তে কি হবে, ইন্ডাক্টর উইল বিহেভ লাইক এন ইন্ডাক্টর, শর্ট হবে না এখানে, বাকি সার্কিটটা সেই মতোই থাকবে। এখন এখান থেকে আমাদেরকে আর ক্যালকুলেট করতে হবে, ভ্যালু অফ আর। তার জন্য সর্বপ্রথমে আমরা জানি আর থেভেনিন ক্যালকুলেট করার জন্য সোর্সটাকে 0 করা হয়। এখানে কারেন্ট সোর্সটাকে আমরা ওপেন করে দিব, 0 হয়ে গেল। এখন রিমেইনিং সার্কিট থেকে আমরা আর থেভেনিন পতা করব। আমরা এখানে ছিলাম, এখন দেখেন এই 8 ওহম রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে গেছে উইথ দিস ইন প্যারালাল, সেই জন্য আমরা এটাকেও শর্ট করব, শর্ট হয়ে গেল। এখন কেবলমাত্র 2 ওহম রেজিস্টার থাকলো আমাদের সার্কিটে, যেটাকে আমরা এই ধরনের লিখতে পারি। তো এখান থেকে আমরা বলতে পারি আমাদের আর থেভেনিন বরাবর হবে 2 ওহম। তো আর থেভেনিন 2 ওহম হয়ে গেল। ইন্ডাক্টরের ভ্যালুটা গিভেন ছিল 0.4। তো ট আমাদের ক্যালকুলেট করে নেব, 0.4 ডিভাইডেড বাই 2, 1/5 সেকেন্ড আনসার হয়ে গেল। এখন আমরা এই ইকুয়েশনতে ভ্যালুগুলো পুট করব। তো ইকুয়েশনের ভ্যালু পুট করব, আইএল ইনফিনিটি 0 ছিল, এটা 1.60 ই রেজ টু দি পাওয়ার মাইনাস টি ওভার ট, ট হয়ে গেল 1/5। এবং এখান থেকে নিট করে আমরা এটাকে লিখতে পারি ILT বরাবর হয়ে গেল 1.6 ই রেজ টু দি পাওয়ার মাইনাস 5t, 5 উপরে চলে আসবে, মাইনাস 5t। এটা হয়ে গেল আমাদের ইকুয়েশন নাম্বার 1। এখন আমরা I1t এবং I2t পতা করব। 8 ওহম রেজিস্টার হ্যাজ এ শর্ট সার্কিট, এটা দেখেন, এটা শর্ট সার্কিট ছিল। নো কারেন্ট উইল ফ্লো থ্রু ইট। হুইচ কারেন্ট? এই কারেন্টটা দেখেন, এই কারেন্টটা এই ধরনের এটার মধ্যেই ফ্লো করবে, আগে যাবে না, এটার মধ্যে ফ্লো করবে না। অথবা যে ইন্ডাক্টর কারেন্টটাও এটার মধ্যে ফ্লো করবে না, আগে চলে আসবে। তার মানে হয় দ্যাট I1 0 হবে ফর অল টাইম। তারপরে এখন আমরা I2t পতা করব। এই সার্কিটটাকে থেকে দেখেন, এটার মধ্যে দুটো কারেন্ট ফ্লো করেছে, একটা কারেন্ট ছিল 2 অ্যাম্পিয়ার, দ্বিতীয় কারেন্টটা ছিল ইন্ডাক্টর কারেন্ট টু দিস পাথ। আমরা জানি এটার মধ্যে কারেন্ট 0 হবে, সো কেবলমাত্র এই পাথে এটা ফ্লো করবে। তো I2 বরাবর আমরা লিখতে পারি 2 মাইনাস ILT, ILTর ভ্যালুটা পুট করে দিয়েছি। তো এটা হয়ে গেল আমাদের থার্ড ইকুয়েশন। তো তিনটা জেনারেল ইকুয়েশন আমরা এখান থেকে লিখে নিয়েছি। এখন আমাদের পার্টিকুলার ইকুয়েশন, পার্টিকুলার ভ্যালুটা পতা করতে হবে, বিকজ কোশ্চেনে বলেছে টু ফাইন্ড দি ভ্যালু এট t ইজ ইকুয়াল টু 0.15 সেকেন্ড। তো এই ইকুয়েশনগুলোতে আমরা t ইজ ইকুয়াল টু 0.515 পুট করে আনসার কেটে নিব। তো প্রথম ইকুয়েশনে IL 0.15, এখানে 0.15, তো আনসার হয়ে গেল 0.756 অ্যাম্পিয়ার। দ্বিতীয় ইকুয়েশনটা জানি আমরা, এটা 0, এবং তৃতীয় ইকুয়েশনটাও আমরা এখানে এটা 0.15 পুট করে এটাকে সলভ করে নিব, আনসার হয়ে গেল 1.244 অ্যাম্পিয়ার। তো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।